গুরুদেবায় নমঃ। ওম গুরুদেবায় নমঃ। ওম গুরুদেবায় নমঃ। ওম গুরুদেবায় নমঃ। ওং বাসুদেবায় নমঃ। ওং বাসুদেবায় নমঃ। ওং বাসুদেবায় নমঃ। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্পর্শনায় সম্ভবামি যুগে যুগে। হে প্রভু। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্জুন কর্মযোগ। অর্জুন কহিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বদে নিয়োগ করিতেছ? কখনো কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কোনো লোকেই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের উপাধির বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনি শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্মশ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম, নচেৎ কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করিয়া যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞসহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন ইষ্ট হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তাহারাও তোমাদের সুখী করুন। এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিকে ইষ্টভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্যবস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে, সে চোর। যজ্ঞাবিশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন, কিন্তু যাহারা কেবল নিজের জন্য মাত্র মন্ত্র পাঠ করেন, তাহারা শুধু পাপেই ভোজন করেন। অন্ন হইতে জীব জন্মায়, বৃষ্টি হইতে নর জন্মায়, বৃক্ষ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়, কর্ম বেদ হইতে জন্মায় এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে। অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে, সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথায় জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি কেবল আত্মাতেই তৃপ্ত এবং সুখী থাকেন, তাহা আর করণীয় কিছুই নাই। সে মুক্ত। এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও, কারণ ফলাসক্তহীন ব্যক্তি মুক্তি লাভ করেন। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন। তোমার পক্ষে লোকশিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন, সাধারণ লোকও সেই সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন, সাধারণ জনও তাহাই মানিয়া চলেন। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছুই নাই, ত্রিভুবনে আমার না পাওয়ার কিছু নাই, তবু আমি কর্ম করিয়া যাইতেছি। হে অর্জুন, আমি অনলস হইয়া কর্ম করিতেছি। যদি তাহা না করিতাম, তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করিত। আমি যদি কর্ম না করি, তবে এই যে সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে, আমি তবে বর্ণসংকরে কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষে বিনষ্ট হইবে। হে অর্জুন, অজ্ঞানজন কর্ম আসক্ত থাকিয়া যেমন কর্ম করেন, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার জন্য এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন।
কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না। বিদ্বান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ়জন নিজেকে মনে করে আমি সব করি। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে, সে জানে যে গুণ সকল গুণাশ্রয়ী থাকে এবং আমি করি বলিয়া মনে করে না। এইসব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়াসক্ত হয়। অভিজ্ঞজন সে এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না। অতএব তুমি আমাকে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানের মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ করো। যে সব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মতানুযায়ী চলেন, তাহারা কর্ম করিয়াও কর্মে হইতে মুক্ত হইয়া পড়েন। আর যে সকল ব্যক্তি আমার মতে দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে, সে সকল ব্যক্তি মূঢ় জ্ঞানভ্রষ্ট বলিয়া জানিবে। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবেই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করিলেই বা কি হইবে? স্বভাবেই বলবান। সকল ইন্দ্রিয়রেই রূপাদি বিষয়ে আসক্তি ও দ্বেষ সৃষ্টি হয়। এই উভয়েই বশীভূত হওয়া উচিত নয়। ইহারা জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্মে। কামেই বাধা পাইলে ক্রোধের উদ্রেক করে। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়ে থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, এই কাম মানবের শত্রু, ইহাকে সন্তুষ্ট করা যায় না। ইহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনেই কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। অতএব হে অর্জুন, এই সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানে নষ্ট করিয়া দেয়। শরীর চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেয়, মনের চাইতে বুদ্ধি শ্রেয়। যিনি বুদ্ধি চাইতে শ্রেয়, তিনি আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধি চাইতে শ্রেয়, এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নাম 3য় অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল। ভগবদ গীতা।